ঘটনাটিও আমার আম্মুকে নিয়ে ঘটা। এটা আম্মুর বাল্যকালের ঘটনা। আমার আম্মু ছোট থেকেই গ্রামে আর কি যে কোনো গাছের আম তেঁতুল গাছ যাই যে গাছই হোক সেই গাছের থেকে চুরি করে যে খাওয়াটা বলা হয় সেটা আমার আম্মু খুব লাইক করতো। সো এক সময় আর কি তখন ছিল তেঁতুল টুকানোর একটা সময়। তো সেই দিনটা ছিল জ্যোৎস্না রাত। সো জ্যোৎস্না রাত। তো রাত আম্মু ভাবতেছে যে এখন হয়তো ফজর আজান দিয়ে দিছে, সাদা হয়ে যাবে, তাই আম্মু বেরিয়ে পড়লো। তখন আম্মুর সাথে আম্মুর একটা খালাতো বোন ছিল, তাকে আমরা সবাই জেলে খেলা বলেই ডাকি। সো আম্মু দেখলো যে না, ওনার বোন ওনাকে আর খালাতো বোন ওনাকে আর ডাকতে আসেনি। সো আম্মু ভাবলো আমি একাই যাই, ওরে ডাকতে ডাকতে এতক্ষণে তেঁতুল যা পড়বে সবাই নিয়ে চলে যাবে। ভালো কথা। সো ওভাবে উনি একা চলে গেল। একা চলে যাওয়ার পথে আগে ডেফিনেশনটা বলি তেঁতুল গাছটা কোথায়। আমাদের বাসা থেকে প্রায় 15 থেকে 17 মিনিট হাঁটতে হবে। আর আম্মুর যেহেতু বাল্যকালের কথা, সেটা আপনার না 1990 সালের আগের ঘটনা। সেটা 1988 পরে এবং 90-এর আগে এই সময়কার ঘটনা। এই সময়টা কিন্তু গ্রাম অঞ্চল অনেকটা গাছগাছালিতে আচ্ছন্ন ছিল, এমনকি কবরস্থানগুলোও গাছগাছালির আশপাশেই হতো। সো সেটাই এখন আম্মু যেই তেঁতুল গাছটার নিচে তেঁতুল কুড়োতে যাবে, সেই তেঁতুল গাছের নিচটাতে দিন দুপুরে মানুষ যেত না। বাট আম্মু ছিল ছোট মানুষ, সেগুলো কেয়ার করতো না। কেয়ার না করেই উনি ছুটে গেল তেঁতুল আনতে। তখন আম্মু ভাবছে যে কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে, কোনো কিছু হবে না। সো আম্মু ভয় না পায়েই সেই 17 মিনিটের মতো রাস্তা হাইটা যায়। আর গ্রাম অঞ্চলে কিন্তু রাস্তার ধারে কোনো বাড়ি নেই, অনেক দূরে দূরে বাড়ি, এমনকি পাশাপাশিও কারো বাড়ি নেই। দেখা গেছে যে অর্ধেক কিলো বা 1 কিলো পেরোয় তারপর এক একজনের বাড়ি। সো আম্মু গেল তেঁতুল গাছটার নিচে। হঠাৎ যেয়ে দেখলো যে এমন হারে তেঁতুল পড়ছে যেখানে আর কি কেউ যদি পাড়া দেয় তার পায়ের কবজি পর্যন্ত ডেবে যাবে, এত তেঁতুল পড়ছে। সো আম্মু তেঁতুল কুড়োচ্ছে আর এক জায়গায় জড়ো করছে, তেঁতুল কুড়োচ্ছে জড়ো করছে। হঠাৎ করে আমার আম্মু ফিল করলো যে গাছের উপর থেকে কেউ একটা তেঁতুল বা তেঁতুলের ডাল সহ তেঁতুল ফেলতেছে। সো আম্মু তখন উপরে আর তাকায় না অনেকক্ষণ এমন করতে প্রায় 3.5 থেকে 4 বস্তার মতো তেঁতুল আম্মু কুড়ে ফেলছে। আর আম্মু ফিল করতেছে আমি এতক্ষণ ধরে তেঁতুল কুড়োচ্ছি, বাট এখনো আমার বান্ধবীরা কেউ আসলো না, ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না। ছোট মানুষ, সেটাও টেক কেয়ার না করে উনি আবার উনার মতো তেঁতুল কুড়োনো শুরু করলো। এমন অবস্থায় তেঁতুল কুড়োতে উনার প্রায় ফজর ছুঁই সময়, ফজরের প্রায় হাফ অ্যান আওয়ার আগে, তখন উনি হঠাৎ গাছের দিকে খেয়াল করলো যে একদম সাদা বললে ভুল হবে, ব্ল্যাক টাইপেরই বাট সাদার আচ্ছন্ন এমন একটা লোক, যে তেঁতুল গাছের গোড়া থেকে প্রায় তেঁতুল গাছের মাথা পর্যন্ত একটা লোক, সাদা দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে। আর তেঁতুল গাছের হাইটটা হবে কমসে কম 5 তলা এমন হাইট। সো আম্মু সেটা দেখেও এত সাহসী ছিল যে সেটা দেখেও উনি তেঁতুল কুড়োচ্ছে। আচ্ছা, পরে যখন আস্তে আস্তে ফজরের সময়টা হচ্ছে, আস্তে আস্তে সেই লোকটা ছোট হয়ে যাচ্ছে, তবু আম্মু তেঁতুল কুড়াচ্ছে। ছোট হয়ে যাচ্ছে যখন একদম ছোট হয়ে বিড়ালের আকার নিয়ে নেয়, বিড়ালের আকার নিয়ে নেয়, তখন আম্মুর মনে একটা ভয় চলে আসলো যে একটা মানুষ কিভাবে বিড়াল হয়। সো ঠিক সেই সময় ফজর আজানটা দেয়। আম্মু পিছনে মসজিদের দিকে তাকায় যখন সামনে তাকায়, সে বিড়ালটি আর নেই। ভালো কথা। তখন আমার আম্মুর যেই দাদু, উনি হঠাৎ বেরিয়ে আসলো। উনি আবার ফজর নামাজ পড়ে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর দেখে যে
আর কি ওই যে যেখানটায় তেঁতুল গাছটা পার হয়ে যায়, পরে হচ্ছে আমাদের নামাজ পড়ার মসজিদের দিকে যাওয়ার পথে উনি হঠাৎ ফিল করলো যে ওই তেঁতুল গাছের নিচে কেউ তেঁতুল কুড়োচ্ছে, আর সেই তেঁতুল গাছের পিছনটাতেই কিন্তু কবরস্থান। সো তেঁতুল কুড়োচ্ছে। এখন আম্মুকে দেখে বলে এই ওখানে কেড়ে, পরে আম্মু সাড়া দিল যে দাদু আমি আসি এখানে। তুই এত রাতে কি করস? সেখান থেকে আম্মুকে ধরে নিয়ে আসলো। বাট এখানে কথা হলো, আম্মুর যে উনি হাতটা ধরছে, তেলাত্মক বললেও ভুল হবে, আমরা লিচুর আবরণটা কেমন, লিচু ছিললে সেই আবরণটা ওনার হাত দিয়ে টান দিছে যেন লিচুর আবরণের মতো ওনার হাতটা ছুটে যাচ্ছে, এতটা তৈলাক্ত। পরে ওখান থেকে কোনো মতে ওনাকে বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। বাট সেদিন আর সে ঘুমায়নি। তার পরদিন রাতে ওনার ওখান থেকে নিয়ে আসার সময় বললো যে, তখন আম্মু খেপে যায়, বললো যে আমি এতগুলো তেঁতুল কুড়োলাম, তুমি আমার তেঁতুল নিয়ে যেতে দিতেছো না কেন? তখন আমার আম্মুর দাদু বললো যে আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে তুই তেঁতুল কুড়োচ্ছিস, সো তেঁতুলগুলো কোথায়? এখন আম্মু যখন আশপাশে খোঁজে, সেই তেঁতুলগুলো আর সেখানে নাই। গাছের উপরে তখন আমার আম্মুর দাদু গাছের উপর দিকে আমার আম্মুকে তাকাতে বললো। তখন আম্মু গাছের উপরে তাকিয়ে দেখে যে গাছে বিন্দু পরিমাণ কোনো তেঁতুল নেই, একটা তেঁতুলও আসে নাই সেই গাছে। তিনি এতগুলো তেঁতুল কুড়িয়েছে, ভালো কথা। পরদিন ওনাকে সেভাবে বাসায় নিয়ে গেল। তারপরে যে ওনার এতটা জ্বর আসলো যে ওনার জ্বর থেকে আর কেউ উঠাইতে পারে না, এই কবিরাজ সেই কবিরাজ। তারপরে আম্মুকে ওখানকার এক কবিরাজ দেখানো হলো, কবিরাজ না মসজিদের ইমাম সাহেব দেখানো হলো। উনি বলল যে উনি যেই সময়টাতে তেঁতুল গাছের নিচে গেছিল, সেই সময়টাতে নাকি ওই যে কবরের যে ফাঁসিতে ঝোলানো যে লাশগুলো ওখানে কবর দেওয়া হয়, তাদের আত্মা নাকি ঘোরাঘুরি করে, সেই তেঁতুল গাছেই তাদের আত্মার বসবাস। যার জন্য আর কি আমার আম্মু সেখানে যাওয়াতে তাদের ডিস্টার্ব ফিল হয়েছে। আর আমার হুজুরের কাছ থেকে এটাও জানতে পারলাম যে সেখানে যে আবছা সাদা যে কাপড় পরা যে লোকটা ছিল, সেই জিনটা এখনো আমার আম্মুর সাথে আছে। সেই জিনটার কারণেই আম্মু ওখান থেকে বেঁচে ফিরছে। তবু অনেক কবিরাজ দেখানোর পর যখন শেষমেশ উনি ভালো হচ্ছে না, পরে অনেক কবিরাজ ঝাড়ফুঁক করার পর সেই জিনটাকে একসময় হাজির করা হয়। হাজির করানোর পর বললো যে এরকম ওর সমস্যা হচ্ছে, তুমি তো ওর দায়িত্ব নিয়েছিলা আর কি। এই জিনেরও একটা ঘটনা ছিল, সেটা বলি নেই। তো তুমি তো রেনুর দায়িত্ব নিছিলা, এখন রেনুর এই অবস্থা, কিভাবে কি করা যায়? পরে জিন বলল যে হ্যাঁ আমি এটা ঠিক করে দিতে পারবো, বাট হয়তো বা আমি আপনার মেয়ের সাথে আর কখনো নাও থাকতে পারি। তো সেভাবেই তখন আমার নানা বলতেছে, না তাহলে এভাবেই থাক, দেখি অন্যভাবে আমার মেয়েকে ঠিক করা যায় কিনা। যখন দেখে যে একেবারে মরার মতো অবস্থা, তখন জিন বলল যে হ্যাঁ এর আরেকটা ব্যবস্থা আছে, যে একটা গোরস্থানের নাম বলা হয়েছে, যে সেই গোরস্থানে ফাঁসিতে ঝুলানো একটা লাশ কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে সেই লাশের মাথাটা কেটে নিয়ে আসতে হবে। এখন এই দায়িত্বটা কাকে দিবে কাউকে খুঁজে পাচ্ছে না। আমাদের সেখানকার স্থানীয় যে কবর খোঁড়ে, তাকে প্রায় সেই সময়কার 2 নাকি 3 হাজার টাকার বিনিময়ে একটা লাশের মাথা কেটে আনা হলো আর কি, কঙ্কাল টাইপের। কেটে আনার পরে ওই কঙ্কাল দ্বারা আর কি যার মাথাটা কেটে নিয়ে আসা হয়েছিল, তাকে তার আত্মাটাকে সেখানে হাজির করানো হলো। জিন দ্বারাই সেটা করা হয়েছে। সো জিন তাকে বলল যে যেভাবেই হোক তুমি এই লোকটাকে বাঁচাও, এবার তার বিনিময়ে তুমি কি চাও সেটাই বলো। তখন তার বিনিময়ে তিনি বলল যে ওই যে লাল একদম পায়ের লোম থেকে একদম পিছনের লেজ পর্যন্ত যে লাল বড় মোরগ হয়, ফাইটার হ্যান্ড যেগুলোর বলা হয়, সেই মোরগ 5টা মোরগ লাগবে, অমুক জায়গায় তুমি ছেড়ে দিয়ে আসবা, তার পরিবর্তে আমি তোমার এই কাজটা করব। পরে ঠিক যেভাবে কথা সেভাবে কাজ করা হলো।
পরে এক সময় আস্তে 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 প্রায় তবুও বছর দেড় লাগছে আম্মু এটার সাথে। আল্লাহর রহমতে এখন আম্মু ভালো আছে, আম্মু আর সেগুলো ফিল করেনি। এটাই ছিল আমার ঘটনা।